চলো তোমাদের একটি নূতন রান্না দেখাই, মানে বড়লোকের খাবার এবং গরিবের রেসিপি বলতে মাস শেষ হয়ে গেলে কীভাবে সংসারটা চালাবে আর কীভাবে কী করব, সব মেয়েদেরই এটা মাথা টেনশন থাকে যে মাস শেষ হয়ে গেলে কীভাবে চলবো, কীভাবে বাচ্চাকে খাওয়াবো। তা বাচ্চারা তো এমনি এমনি খেতে চায় না সব জিনিস, আর বড়দেরও খেতে মন চায় না। তাই তোমাদের আজকে একটা নূতন রেসিপি নিয়ে আসি। 40 টাকা দিয়ে আজকে রান্নাটা আমি কমপ্লিট করব। আমার 40 টাকা হয়েছে আমার এই শাক, আর 40 টাকা 30 টাকা হয়েছে লতি। তবে আমি প্রথমে ছবি করে রাখি নাই বা ভিডিও দেখাই নেই, কুইটে তারপর দেখাইছি। অনেক সময় ব্যস্ততার কারণে হয় না, সত্যি কথা বলতে। তারপর আমি কিন্তু শাকটারে আমি সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজ দিছি আলাদাভাবে। এটা করার জন্য কিসের জন্য, এটা হয়েছে লতি রান্না করব। আর অনেক সময় আমার ছেলের পরীক্ষা চলে, ও মোবাইল নিয়ে যায়, ও দরকার পড়ে, তারপর আমি দৌড়ে উঠে থাকি, ছেলে মেয়ে নিয়ে স্কুলে যাওয়া আসা সব মিলাই অনেক সময় দেখা গেছে ছবি ভিডিও করা হয় না, তোলা হয় না। তাই তোমাদের কাছে বলি, আমি নিয়ে আসছি ছোট্ট একটা লং ভিডিও মনে করো, কিন্তু শর্ট ভিডিও না। আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তাড়াহুড়ো করে। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দিছি এবং লঙ্কা গুঁড়া দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, জিরা দিয়েছি, ধনে গুঁড়া দিয়ে দিছি। সব কিছু মশলা কষাই নেব। ফুল ভিডিও থাকবে সাথে, আশা করি ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিও দেখবে এবং যারা যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলতে এখানে কিন্তু মাংসের কিমে দিয়েছি বুকের মাংস। এই বুকের মাংস কিন্তু অর্ধেক একদম সেফটা করে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর আমার মেয়ে তো যেহেতু লতি খায় না, তাই লতির সাথে একটা আলু দেবো। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে কোথা থেকে কে কেমন আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফুল ভিডিও সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাকে যারা কমেন্ট করেন তাদের কিন্তু অসংখ্য তাদের জন্য অভিনন্দন ও ভালোবাসা। প্রত্যেকটা ভিডিও দেখেন, আপনারা কমেন্ট করেন, ভালো লাগে, ভিডিও কাজ করতে উৎসাহটা জাগে আরও। আমি দুইটা কষান দিছি, কষান দেওয়ার পরে কিন্তু এটা আমি আলু সেদ্ধ করছি এবং মুরগির মাংস অল্প পরিমাণ, বললাম না 40 টাকা দিয়ে আজকে ছাড়বো। মশলা টশলা নিয়ে সব কিছু ম্যানেজ করছি। তারপর কিন্তু পানিটা ফুটবে, ফোটার পরে পানিটা গরম পানিতে দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এবং এটা কিন্তু মাছ ছিল না বাসায়, আপনার ভাইয়া মাছ আনতে গেছে বাজারে, সে মাছ পায় না, মাছ পাইছে দাম বেশি। এই জন্য আমার এইটা সংক্ষেপে এবং যা হয় আর কি। তারপর কিন্তু আমি একটু মশলা দিয়েছি, পানির ফুট গেছে। এখন কিন্তু দেখতেই পারতেছেন আমার এই লতি কিন্তু আমি এটা বাসার সামনে ছেলে নিয়ে আসছে, ওইখান থেকে আমি 30 টাকা লতি কিনছি আর শাক কিনছি। লতি দিয়ে দিছি। এই লতি কিন্তু একদম বিশ্বাস করবেন না, মাছ আর প্রয়োজনই হয় না, মাছ ছাড়াই কিন্তু খুব সুন্দর একটি মানে লতিটা কিন্তু করছি আগে সকালবেলা উঠে রাখছি, ছোট্ট চেকন করে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমার লতি বের হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানে কোনো পানি থাকবে না, শুকনা থাকবে না, একদম শুকিয়ে ফেলতে হবে, কারণ লতি দিয়ে গলা ধরতে পারে, চুলকাইতে পারে। আমার কথা অনেকের বুঝতে যেতে অসুবিধায়, কিছুই করার নেই। এই পানিটা টানিয়ে গেছি মুরগি মাংস দিয়ে লতি। কখনো খেয়েছেন? খান নাই। মাছ এখন বাজারে পাওয়া যায় না, প্রচুর মাছের দাম। তো এইটা দিয়েই সারতে হবে, বুঝছেন ভাইয়েরা পুরা। এটা দিয়েছে বাঙালি খাবার, বড়লোকের খাবার, গরিবের রেসিপি। আপনাদের সাথে কেমন লাগবে আর জানি না। তবে হ্যাঁ, আপনারা দেখছিলেন শাক আমি সেদ্ধ করে রাখছি, ওই শাকের সাথে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ, শুটকি, এগুলো আমি একটু হাত দিয়ে ডলা যাবে না, তাহলে কাটা ঢুকবে, ব্লেন্ডার দিছে। আর এটা হয়েছে আলু ফ্রাই করে রাখছিলাম, আর ওই ফ্রাইয়ের সাথে এই ভর্তাটার সাথে মিক্স করব। কিছু বাকি থাকবে, কারণ এটার সাথে আপনি ভর্তার সাথে যদি আলু ফ্রাই করেন তাহলে কিন্তু ভালো হয়। এই তো দেখেন আমার শাকটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। শুধু সেদ্ধ করছি, লবণটা আমার কিছু দিইনি। এটা সরিষার তেল দিছি। আর এই হচ্ছে আমার শুটকি গুঁড়া, আর হচ্ছে কি সব পেঁয়াজ, রসুন, মরিচ, লবণ একসাথে দিয়ে মেখে নিতেছি। এই হচ্ছে আমার আজকে বাজেট
40 টাকা আমি আজকে রেসিপি দেখাইলাম আপনাদের। অবশ্যই অনেকে বলবেন যে আপু এটা কি মশলাপাতি যায় না, এইসব লেগে 40 টাকা? না, মোটেও না। এটারে মিলে দিলেই আমি 40 টাকা করছি। তা আমি 40 টাকা কীভাবে সারলাম এইটাই আইসে আপনাদের কাছে শেয়ার করলাম। তবে হ্যাঁ, এই 40 টাকা কিন্তু গ্রামে লাগেও না, যদি আপনি রাস্তার পাশে শাক কিন্তু অ্যাভেলেবেল থাকে। রাস্তার পাশে শাক থাকে, লতি থাকে, এগুলো কিন্তু বিলে টোকানো যায়। তা আমরা বাসা বাড়িতে থাকি যেহেতু আমাদের টোকান মার হয় না। এই দেখেন আলু ফ্রাইটা কিন্তু এই ভর্তার সাথে নিয়েছি, হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, বিশ্বাস করবেন না, খুবই ভালো লাগছে। আর আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা বা আমার ভর্তারা কচুলতি কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। আপনাদের আমন্ত্রণ রইল ইনশাল্লাহ। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার প্রতিদিন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যদি পারেন। আর ফুল ভিডিও দেখবেন, অন্য ভিডিও দেখার সুযোগ করে দেবেন। আমি কিন্তু মুখে নিয়ে দেখতে আছি, খুবই টেস্ট হয়েছে মাশাআল্লাহ করে। এবার খাবো, চলেন দেখা যাক কীভাবে খাই। আপনারা আমার সাথে থাকুন। এই হয়েছে আমার লতি ভাজা, আসল লুক দেখেন। লতি ভাজার সাথে ভর্তার শাক। এই ভর্তার শাক কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আছে ডাল দিয়ে রান্না করে, অনেক চিংড়ি মাছ কিন্তু মাছ দিয়ে রান্না করে, কিন্তু যাদের বাসায় মাছ থাকে না, মধ্যম ফ্যামিলি, তাদের অবস্থা কিন্তু দুর্দশা হয়, খুবই খারাপ অবস্থা হয় মাছ শেষ হয়ে গেলে। তাই এই মাছ শেষ হয়ে গেলে কী করবেন, হয়তো এক টুকরা মাছ রয়েছে বা এক টুকরা ছোট্ট মুরগি মাংস রয়েছে, এগুলা দিয়েই কিন্তু ম্যানেজ করে মহিলাদের চালাইতে হয়। তাহলে কিন্তু পুরুষেরা আস্থা থাকে মহিলার উপরে এবং সংসারটা ভালো করে চলে। বুঝি না পুরা ভাইয়েরা। খাওয়া দাওয়া তো শেষ করলাম, এখন আইছি বিকেলে নাস্তা বানাইতে। দুইটা ডিম দিয়ে আমি কি করছি, নাস্তা বানাইছি। দুইটা ডিম দিয়ে 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি 35টা পিঠে বানাইছি। বিশ্বাস করবেন না, 35টা পিঠে বানাইছি, কোনো কিছুই লাগে না। দেখেন এই প্যাঁচে আমার মেয়ে দিতে আছে, খেতে এতে 100। আমি ভিডিও বানাইতেছি, হে প্যাঁচ দিতেছে, জেলাপি প্যাঁচের পিঠে বানাইতেছে। এই দেখুন পিঠেটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমার মেয়ে গু বানাইছে, ডিজাইন দেশে গুড় মতন। সেঞ্জু দেখছে, কার্টুনে দেখে, ফেসবুকে দেখে। এই হয়েছে আমার আসল লুক। আর এসে জেলাপি পিঠা। আমার বিকেলের নাস্তার সাথে আমি দুপুরে খাবার কি সারাদিন করলাম সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্টেগুলো আপনাদের কথা বলবো এবং ইনশাল্লাহ তেলে বাজতেছি। এই গেছে সারাদিনে বাচ্চা কাচ্চা নিয়ে আমার চলার সঙ্গী। এরা আমার সারাদিন আমাকে এইভাবে জ্বালায়। দেখেন এই পিঠা বাজ হয়ে গেছে খুব সুন্দর। শুধুমাত্র 2টা ডিম দিয়ে আমি এই পিঠা বানাইছি। এতগুলো আমার 2টা ডিম দিয়ে পিঠা হয়েছে, 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে। বেশি মিষ্টি যারা খান না তারা মিষ্টি দিন। আপনারা এই পিঠেগুলো কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ফুল ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পিঠে গরম, মেয়ে ধরতে পারে না। ভালো লাগলে শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ফুল ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও আগামীকাল ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।